আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, উপরাষ্ট্রপতি নির্বাচনে আজ ভোট গ্রহণ, গণনাও আজই। দেশ জুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচির প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশন আগামীকাল দিল্লিতে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এক বৈঠক ডেকেছে। এতে যোগ দিতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আজ দিল্লি যাচ্ছেন। বালি পাচার কাণ্ডে ইডি গতকাল রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে প্রচুর নথি ও টাকা উদ্ধার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার কলকাতায় সশস্ত্র বাহিনীর শীর্ষ সম্মেলনের উদ্বোধন করবেন। বেশ কিছু সরকারি কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 3 দিনের সফরে আজ উত্তরবঙ্গ যাচ্ছেন। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত 11:30 থেকে আগামীকাল ভোর 3:30 পর্যন্ত শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মাঝে 1 নম্বর ব্রিজের 5 নম্বর লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের দরুন কিছু ট্রেন বাতিল ও যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে আজ ভোট নেওয়া হবে, এজন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। ভোট গ্রহণ শুরু হবে সকাল 10টায়, চলবে বিকেল 5টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে আজই সন্ধে 6টা থেকে হবে গণনা। উল্লেখ্য, এনডিএ জোটের পক্ষ থেকে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে সর্বসম্মত প্রার্থী করা হয়েছে। অন্যদিকে বিরোধী আইএনডিআইএ জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি। সংসদের উভয় কক্ষের সদস্যরা গোপন ব্যালটে এই নির্বাচনে ভোট দেবেন। আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি ভোটের মাধ্যমে উপরাষ্ট্রপতি নির্বাচন হয়। প্রত্যেকটি প্রদত্ত ভোটের মূল্যই এক। ইলেকটোরাল কলেজের সদস্যরা তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারেন, এই জন্য তাদের কোনো দলীয় হুইপ মানা বাধ্যতামূলক নয়। উল্লেখ্য, লোকসভায় বর্তমান সদস্য সংখ্যা 542 এবং রাজ্যসভায় 239 জন সদস্য রয়েছেন। দুই মিলিয়ে 781 জন সদস্যের মধ্যে থেকে উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের জন্য 391 জনের সমর্থন প্রয়োজন। গত জুলাই মাসে শারীরিক অসুস্থতার দরুন জগদীপ ধনখড় পদত্যাগ করায় এই ভোট গ্রহণের প্রয়োজন দেখা দিয়েছে। দেশজুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির প্রস্তুতি চলেছে জোর কদমে। এই নিয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশন আগামীকাল দিল্লিতে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এক সম্মেলন ডেকেছে। এতে যোগ দিতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজই দিল্লি রওনা হচ্ছেন। ইতিমধ্যে কমিশনের নির্দেশ মতো ইআরও, এইআরও, বুথ লেভেল আধিকারিক সহ সমস্ত শূন্যপদ পূরণ করার কাজ শেষ পর্যায়ে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। শুধুমাত্র 3 থেকে 4% বুথে বিএলও নিয়োগ বাকি। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কর্তারা অতিরিক্ত জেলা শাসক, ইআরও এবং ওসি ইলেকশনের সঙ্গে ভিডিও কনফারেন্স করে এ ব্যাপারে গতি আনার নির্দেশ দিয়েছেন। এদিকে মালদা জেলায় 61 জন বিএলওকে নিয়োগে অনিয়ম নিয়ে বিজেপি অভিযোগ জানানোয় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ওই জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন। বিজেপি নেতা শিশির কুমার বাজোরিয়া গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে নথিপত্র সহ এই মর্মে অভিযোগ জানান। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, কমিশন যাদের বিএলও হিসেবে নিয়োগ করছে তাদের 35 থেকে 40% অস্থায়ী কর্মী। পর্যাপ্ত স্থায়ী কর্মী নেই বলে কমিশন দাবি করলেও বিজেপি তা মানতে রাজি নয়। বুথ হিসেবে স্থায়ী সরকারি কর্মীদের তথ্য বিজেপি কমিশনের কাছে জমা দেবে বলেও শিশিরবাবু জানিয়েছেন। বালি পাচার কাণ্ডে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি গতকাল রাজ্যের 20-22টি জায়গায় তল্লাশি চালায়। কলকাতার বেহালার শখের বাজার ও রিজেন্ট কলোনি ছাড়াও ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, নদিয়ার কল্যাণী ও পশ্চিম মেদিনীপুরে ইডির এই অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর নথিপত্র ও বিপুল পরিমাণে টাকা। ঝাড়গ্রামে গোপীবল্লভপুরের নয়াবসান গ্রামে বালি ব্যবসায়ী শেখ জাহিরুল ইসলামের বাড়িতে তল্লাশির পর টানা 14 ঘণ্টা তাকে জেরা করেন ইডির আধিকারিকরা। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে পরিবহন ব্যবসায়ী দিলীপ প্রধান, সল্টলেক সেক্টর 5-এ জিডি মাইনিংয়ের কর্ণধার অরুণ শরাফ ও বেলিয়া বেড়ার ভামাল এলাকায় অমরজিৎ বেড়ার বাড়িতেও রাত পর্যন্ত তল্লাশি চলে। এদিকে বিজেপি অবৈধ বালি পাচার মামলায় ইডির তল্লাশিকে যথোপযুক্ত পদক্ষেপ বলে দাবি করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল কলকাতায় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বালি পাচার একটা বড় দুর্নীতি। ডুপ্লিকেট চালান দিয়ে বালি পাচার করা হয়েছে এবং যেই অর্থ আয় হয়েছে তার সবটাই পৌঁছেছে সাংসদ অভিষেক ব্যানার্জির কাছে। তাই এই তদন্ত প্রক্রিয়া আরও ত্বরান্বিত হওয়া উচিত। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে 2 বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশ গতকাল কলকাতা হাইকোর্টে
তমলুক মেডিকেল কলেজ হাসপাতালের তদন্তকারী চিকিৎসকের ফোন কল ডিটেলস জমা দিয়েছে। হাইকোর্টের নির্দেশেই এই পদক্ষেপ। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট চিকিৎসক ময়না তদন্তের আগে ও পরে একাধিকবার ওই অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তকারী আধিকারিককে ফোন করেছিলেন। এতে দুই বিচারপতি দেবাংশু বসাক ও শাব্বার রশিদির বেঞ্চ তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। আগামী সোমবার থানার আইসি সহ অন্যদের ফোন কল ডিটেলস আদালতে জমা দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট বেঙ্গল ফাইলস সিনেমায় স্বাধীনতা সংগ্রামী গোপাল পাঠার চরিত্রকে বিকৃত করা হয়েছে এই দাবিতে দায়ের হওয়া মামলা খারিজ করে দিয়েছে। মামলাকারী গোপাল চন্দ্র মুখার্জি ওরফে গোপাল পাঠার নাতি এই বিষয়ে আরটিআই করে তথ্য জানতে চেয়েছিলেন সিবিএফসির কাছে, কিন্তু সেই তথ্য না পেয়ে তিনি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। বিচারপতি অমৃতা সিনহা গতকাল তা খারিজ করে দেন। স্কুল সার্ভিস কমিশন এসএসসি নিয়োগ দুর্নীতির 3টি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে। এসএসসির নবম, দশম, একাদশ, দ্বাদশ ও গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল আদালতে চার্জ গঠনের দিন ধার্য হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, 11 সেপ্টেম্বর আলিপুরের বিশেষ সিবিআই আদালতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার চার্জ গঠন করা হবে। নবম ও দশম শ্রেণীর চার্জ গঠনের দিন ধার্য হয়েছে 12 সেপ্টেম্বর এবং গ্রুপ সির 15 সেপ্টেম্বর। এদিকে এসএসসি পরীক্ষা নিয়ে আবারও মামলা হবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন। কলকাতায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি অভিযোগ করেন, পরীক্ষার নামে যা হয়েছে তা প্রহসন। এই পরীক্ষায় ওরা সবাইকে পাস করাতে চায়, পাসের হার ব্যাপক হবে, কারণ ওদের হাতে যে 10 নম্বর আছে, 15 নম্বর আছে ভাইবা, সেখানে ওরা আরো দুর্নীতি করবে। বহু যোগ্য শিক্ষক বাদ যাবে এবং তৃণমূল যাদের কাছ থেকে টাকা নিয়েছে, টাকা শোধ করতে পারেনি, তাদের অনেকে আবার চাকরি পাবে। 152 জন যা করার করছি, তথ্য প্রমাণ সহ যাব, পিটিশনারদের কাছে আমি পৌঁছে দেবো, তারা যাবে। জিএসটি কাউন্সিলের 56তম বৈঠকের পর পণ্য পরিষেবা কর কাঠামোয় বড় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। ধন্বন্তরী মেডিকেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর খান্ডেলওয়াল এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এর ফলে সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হবেন। I congratulate Honorable Prime Minister and the Finance Minister to consider this lowering the GST, especially into the health insurance sector, absolutely many. Then lot of medical equipments and medicines which has been reduced. जीएसटी काउंसिल ने अपनी 56वीं बैठक में हेल्थ केयर की चीजों को सस्ता कर देश की बड़ी आबादी को राहत दी है। भारत के शुगर मरीजों के लिए रोजाना की जरूरत बन चुके ग्लूकोमीटर और स्ट्रिप्स पर जीएसटी की दरों को घटा दिया गया है। नजर के चश्मों को भी सस्ता किया गया है। इतना ही नहीं बल्कि ब्रेस्ट कैंसर सहित अस्थमा के एडवांस इलाज में काम आने वाली कई दवाओं, थर्मामीटर और डायग्नोस्टिक किट्स पर भी टैक्स की दर कम की गई है। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 15 সেপ্টেম্বর কলকাতায় আসছেন। সশস্ত্র বাহিনীর শীর্ষ সম্মেলন কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স 2025-এর উদ্বোধন করবেন তিনি। 3 দিনের এই সম্মেলনে মূলত বাহিনীর সংস্কার, রূপান্তর ও পরিবর্তন নিয়ে আলোচনা হবে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, চিফ অফ ডিফেন্স স্টাফ, প্রতিরক্ষা সচিব এবং অন্য মন্ত্রকের শীর্ষ আধিকারিকরাও সম্মেলনে যোগ দেবেন। উপস্থিত থাকবেন 3 বাহিনী এবং ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের আধিকারিকরাও। বেশ কিছু সরকারি কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 3 দিনের সফরে আজ উত্তরবঙ্গে যাচ্ছেন। নবান্ন সূত্রে জানা গেছে, কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে প্রথমে তিনি যাবেন উত্তরকন্যায়। বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সেখানে তার একটি বাণিজ্যিক সম্মেলনে যোগ দেওয়ার কথা। আগামীকাল জলপাইগুড়িতে একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে উপভোক্তাদের হাতে বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধে এবং শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দেবেন তিনি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন। নাগরিক সচেতনতার সঙ্গে রাজনৈতিক সদিচ্ছা যুক্ত হলে তবেই বাজার থেকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দূরীকরণ সম্ভব হবে বলে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান, বিশিষ্ট নদী বিশেষজ্ঞ ডক্টর কল্যাণ রুদ্র মন্তব্য করেছেন। আকাশবাণীকে এক একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বর্ধমানের কিছু পঞ্চায়েত এবং পূর্ব কলকাতার ধাপা অঞ্চলে এই নিয়ে বেশ কিছু প্রকল্প শুরু হয়েছে, তবে তা আরও প্রসারিত করা প্রয়োজন।
প্যাকেজিংয়ে তো প্লাস্টিক ব্যান নয়, এই প্যাকেজিংয়ে ব্যান না হওয়ার জন্য আপনার বিস্কুটের প্যাকেট, আপনার কুরকুরে, আপনার সব কিছু যা কিছু আনেন সবের মধ্যে প্লাস্টিক। এই প্লাস্টিকটা ইউরোপ পুরোটা ডিসকার্ড করেনি, ওরা যেটা করেছে খুব ভালোভাবে রিসাইকেল করেছে। আমাদের এখানে যে একদম হচ্ছে না তা নয়, বর্তমানে আমি একটা জানি একটা পঞ্চায়েত করেছে, কিছু কিছু জায়গায় হচ্ছে, কিন্তু আসল কথা হচ্ছে যে দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আমার আপনার অ্যাওয়ারনেস, আরেকটা হচ্ছে পলিটিক্যাল উইল। এই দুটোকে কম্বাইন যেদিন হবে সেদিন হবে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত 11:30 থেকে আগামীকাল ভোর 3:30 পর্যন্ত মোট 240 মিনিট শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মাঝে 1 নম্বর ব্রিজের 5 নম্বর লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। সেই কারণে বেশ কিছু ট্রেন বাতিল ও যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল শক্তিগড় শাখাতেও উন্নয়নী কাজের জন্য আজও আগামীকাল ট্রাফিক ব্লক থাকবে। সেই কারণে আজ বর্ধমান, ব্যান্ডেল ও হাওড়া থেকে একটি করে ট্রেন বাতিল রাখা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।